হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এঁচোড় চিংড়ির রেসিপি। বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হলো এঁচোড় চিংড়ি। আমি কিভাবে রান্না করি এটাই তোমাদের সাথে শেয়ার করব। এঁচোড়গুলো কাটা রয়েছে, এঁচোড়গুলো এবারে সিদ্ধ বসাবো। আমি ঝটপট করার জন্য কুকারের মধ্যেই সিটি মেরে নিই। লবণ দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো অল্প হলুদ, দিয়ে ওটাকে সিদ্ধ করতে দেব। পাশে আমার সব সবজিগুলো কাটা আছে, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা। এতটা অবশ্য এর মধ্যে যাবে না, আরেকটা তরকারির জন্য একবারে কেটে নিয়েছিলাম, ওর মধ্যেই রাখা রয়েছে, আলাদা আর বাটি করে নিই। এখানে আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে তেলও গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি। গরম দেখলাম যে গরম হয়েছে নাকি তেলটা, ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, আদা, রসুন সব রয়েছে। এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি রান্না করব। আগে মাছগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, যেহেতু এঁচোড়ের মধ্যে দেবো এই জন্য। দিয়ে তোমার মাছগুলো দেখো ভাজাও হয়ে গেল কথা বলতে বলতে আমার। ওর বাটিটার মধ্যেই তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আবার আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। তার ওপর দিয়ে হালকা অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি যেন আলুটার মধ্যে ঢোকে। তার সাথে যে আলুটা একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এঁচোড়গুলোকেও দিয়ে দিয়েছি। এঁচোড়গুলোও ভালো করে নাড়াচাড়া আলুর সাথে করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে দিয়ে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো হয়, ওই জন্য ভাজা ভাজা করে নিলাম। দিয়ে তারপরে ওগুলোকেও তোলা হয়ে গেছে বাটিটার মধ্যে। দেখেছো বন্ধুরা, সব তুলে নিয়েছি। ওই একটু তেল দিয়েছিলাম, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, দুটো তেজপাতা দিয়েছি। দিয়ে একটা দিয়েছি তেজপাতা দু অর্ধেক করে। তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, জিরে দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে ফেলে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে, নাড়াচাড়া করে, মানে পেঁয়াজগুলো তো কেটেছিলাম জড়ো জড়ো হয়েছিল, ওগুলোকে খুন্তি দিয়ে নেড়ে দিয়েছিলাম। দিয়ে ওর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছিলাম, টমেটোটা দেখাতে পারিনি। ওর মধ্যে আদা রসুন বাটা চলে গেল। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দেব, জল দেওয়া হয়ে গেল। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাবো। টমেটোটা দেওয়া বন্ধুরা দেখাতে পারিনি, তোমরা টমেটোটা দিয়ে দেবে। দিয়ে তারপর তোমার হচ্ছে দেখো হালকা অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। কি সুন্দর মশলাটার কালার এসছে। আমার মশলা থেকে তেলও ছেড়ে গেছে। আমি আলু আর হচ্ছে এঁচোড়গুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে একটু ওইগুলো ভালো করে কষাবো। তার সাথে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। ভালো করে আমার কষানো হয়ে গেছে। দিয়ে আবার চিংড়ি মাছগুলো ওর সাথে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেল। দিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এঁচোড় তো আমার সেদ্ধই আছে, অর্ধেকের বেশি সেদ্ধই আছে। এইবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। এবারে ফুটলে পরেই আমার রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। আমার রেডি এঁচোড় চিংড়ি। দেখো বন্ধুরা কেমন হচ্ছে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ।